দুবার করে আজান এবং একবার করে একামত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন একামতের সময় কদ কামাতিস সালাহ ব্যতীত। মানে কদ কামাতিস সালাহ দুইবার, তাহলে আজান দেওয়ার সময় দুইবার করে আর একামত দেওয়ার সময় একবার করে, ইল্লাল কদ কামাতিস সালাহ এইটা শুধু দুইবার। এটা আমরা হাদিস থেকে জানতে পারলাম। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই হাদিসটি বুখারীতে আছে, এই হাদিসটি মুসলিমের মধ্যে রয়েছে, এই হাদিসটি মেশকাতের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 641 নম্বরে এই হাদিস আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের বাক্যগুলি দুইবার করে দিতে বলেছেন, আর একামতের বাক্যগুলি একবার করে দিতে বলেছেন। এইভাবে ইসলামের ইতিহাসে দুবার করে আজান এবং একবার করে একামত দেওয়া এটা চালু ছিল। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। এই মক্কা বিজয়ের পরে সেখান থেকে ফিরে এসে মদিনার মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন হিসাবে, পার্মানেন্ট মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। অষ্টম হিজরির পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফিরে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন হিসাবে কি নিযুক্ত করলেন। এবং 11 হিজরি সনে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে তিনি গিয়েছিলেন, অর্থাৎ তিনি সিরিয়ায় হিজরত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে, আর 11 হিজরিতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থানে তারই তৈরি করা শিষ্য, তারই তৈরি করা একজন মুয়াজ্জিন, তাকে মদিনায় মুয়াজ্জিন নিযুক্ত করে তিনি সিরিয়ায় হিজরতে চলে যান। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কানাল আযানু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইনি ওয়া মাররাতাইনি। বলতেছে কানাল আযানু, আযান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজানের বাক্যগুলি মাররাতাইনি দুইবার করে দেওয়া হতো। এটা কে বলতেছেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব গুরুত্বপূর্ণ মাসআলা, কারণ এই যে অনেক জায়গায় আজান একামতের বাক্যগুলি একই, মানে আজানও দুইবার, একামতও কি দুইবার করে দেন। এজন্য এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন, দলিল সহ বলতেছি আমি। তো এখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানাল আযানু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজানের বাক্যগুলি দুইবার, মাররাতাইনি দুইবার করেছিল। ওয়াল ইকামাতু, এবং একামতের বাক্যগুলি মাররাতান একবার করেছিল। তাহলে আজানের বাক্যগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইবার করেছিল এবং একামতের বাক্যগুলি একবার করেছিল। গয়রা আন্নাহু কানা ইয়াকুলু কদ কামাতিস সালাহ, তবে কদ কামাতিস সালাহ ব্যতীত, কেননা কদ কামাতিস সালাহ দুইবার ছিল। একামতের সময় আজানের বাক্যগুলি একবার করেছিল, কিন্তু কদ কামাতিস সালাহ এটা কি ছিল? দুইবার ছিল।
এই হাদিসটি কই পাবেন? এই হাদিসটি আবু দাউদ রয়েছে, এই হাদিসটি নাসাইর মধ্যে রয়েছে, এই হাদিসটি দারে কুতনির মধ্যে রয়েছে, এই হাদিসটি মেশকাতের মধ্যে রয়েছে, 643 নম্বর হাদিস। এখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রসুলের যুগে আজানের বাক্যগুলি 2 বার করে, অর্থাৎ আমাদের এই বাইতুল নূর মসজিদে যেভাবে আজান এবং ইকামত দেওয়া হয়, এই আজান এবং এই ইকামত এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। কে বলতেছেন? আল্লাহর নবী বিশিষ্ট একজন সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। হাদিসটি কোথায় পাবেন? আবু দাউদে, নাসাইতে, দারিকুতনিতে, এরপরে মেশকাতে 643 নম্বর হাদিসে আছে। সুতরাং আজান এর বাক্যগুলি 2 বার করে এবং ইকামতের বাক্যগুলি 1 বার করে দিতে হবে। আজানের কিছু কিছু মসজিদে যে ইকামতের বাক্যগুলিও 2 বার করে দেওয়া হয়। এখানে ইকামত 2 বার করে দেওয়ার যে হাদিস রয়েছে, হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে ইকামতের বাক্যগুলি কি 2 বার করে দেওয়ার। আবু মাহজুরা, খেয়াল করবেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণনা হয়, মানে আছে একটা